প্রথমত আমার ফ্যামিলির কোনো সাপোর্ট ছিল না, কারণ যেহেতু আমি মেয়ে মানুষ, আসলে ভয়ও ছিল, সন্দেহ ছিল, কিন্তু আমি জানতাম দুই হাত যখন কাজ শুরু করে ভাগ্য তখন চুপ করে তাকিয়ে থাকে। আমি মিম, আজকে আপনাদেরকে শোনাবো আমার গল্প। শুরুটা হয়েছিল মাত্র 2টা হাঁস দিয়ে। তো রাস্তার পাশে ছিল দোকানটা, মাথার উপরে কোনো ছাদ ছিল না, টেনশন ছিল অনেক যে আসলে কিভাবে কি করব। প্রতিদিনই চ্যালেঞ্জের ছিল, বৃষ্টি রোদ লোকজনের কথা সবকিছু সহ্য করতে হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কাজ যত কঠিন ফল তত মিষ্টি। প্রথমত আমার দোকানটা ছিল একদমই কর্নারে, তো ওই জায়গাটা আসলে কেউ চিনতই না, এটা আসলে চিনার মতোও না, কারণ এখানে কোনো দোকানপাট ছিল না, লোকজন ছিল না, লোকজনের যাতায়াত ছিল না, মানে একদমই ছিমছাম একটা জায়গা ছিল। 2টা হাঁস নিয়ে আসছিলাম, জাস্ট একটা বাজার থেকে কিনে 2টা হাঁস বাসার মধ্যে রান্না করে, জাস্ট বাসা থেকেই 2টা কড়াইয়ের মধ্যে করে খাবারগুলো নিয়ে আসলাম। আর মানে মাত্র 2 কেজি চালের গুঁড়া নিয়ে আসছিলাম, যে আসলে কি তখন আমি কোনো কিছুই পারতাম না, মানে চালের রুটি বানাতে পারতাম না, ছিটা রুটি কিছুই পারতাম না, আর হাঁস রান্নাটা মোটামুটি পারতাম, করে নিয়ে চলে আসছি। তো ওইখান থেকে জার্নিটা শুরু হয়। মাথার উপর প্রথমত ছাদ ছিল না, আর আশেপাশের মানুষগুলো দেখে হাসছিল যে একটা মেয়ে মানুষ তার মধ্যে মানে রাস্তার পাশে বসে আছে সেল করার জন্য, কি বিক্রি করতেছে। আসলে প্রবলেমের কোনো শেষ নেই। প্রথম দোকানগুলো যখন দেই, মানে একটু কিছু টাকা ইনভেস্ট করে যখন দোকানটা একটু বড় পরিসরে করলাম, 1 নম্বর দোকানটা, কিছুদিন পরই দেখা যায় দোকানগুলো ভেঙে দেয়, যেহেতু আমাদের দোকানগুলো অস্থায়ী জায়গায়, কোনো স্থায়িত্ব নাই। তো দোকানগুলো কিছুদিন পর আমাদেরকে ভেঙে দিত। তো ভেঙে দেওয়ার পর যে টেনশনটা, যে দোকানটা বড় করলাম, কিছু টাকা ইনভেস্ট করলাম, এখন কি হবে, ওই টেনশনটা আসলে অনেক বেশি কষ্টদায়ক ছিল। আর যখন কিছু টাকা ইনভেস্ট করলাম, তো ওই টাকাটা তো খুব মানে কষ্টের টাকা, জমানো টাকা, ওই টাকাগুলো যদি নষ্ট হয়ে যায়, তো ওইটা তো আসলে অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। এবং কিছু স্টাফও নিয়ে ফেলছিলাম, তো দেখা যায় তাদেরকে একটা ভরসার হাত আমি ছিলাম, তো ওইটা অনেক কষ্টদায়ক ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক মানে পরিশ্রম করতে হয়েছে, কখনো রোদ বা কখনো বৃষ্টি, তো কখনো ঝড়ের মধ্যে আমি কাস্টমারকে জায়গা দিতে পারিনি। আমি রান্নাবান্না করে নিয়ে আসছি, কিন্তু আমি কাস্টমারকে খাওয়াতে পারিনি, কারণ অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল। আমার বাইরে তো ছাদ নাই, আমার শুধু উপরে যে খাবারটা রাখা হয় সেখানে শুধু টিনের একটা ছাউনি আছে, বাট আমি যেখানে বসে কাস্টমারকে খাওয়াবো ওখানে উপরে কোনো ছাদ নেই। তো ওই বৃষ্টির মধ্যে আমি যে খাবারগুলো রান্না করে নিয়ে আসছি, সেই খাবারগুলো আমার স্টাফদেরকে খাওয়াই ফেলতে হয়েছে, আদারওয়াইজ সে খাবারগুলো নষ্ট হয়ে গেছে, ম্যাক্সিমাম ডে মানুষকে দিয়ে দিতে হয়েছে। তো এটা তো আমার জন্য একটা লসের একটা ব্যাপার। একদিন হঠাৎ আমার দোকানের সামনে লাইন, স্বপ্নটা সেদিন প্রথম বাস্তব মনে হয়েছিল। লোকজন বলছিল, মিম তোমার হাতে রান্না জাদু আছে, সত্যিই আলাদা। সেদিন বুঝেছিলাম 2 হাত যখন আন্তরিক হয়, তবে একদিন না একদিন মানুষ এটা বুঝবেই। সেদিন থেকে আজ 1 বছর, আর আজ আমি 5টি দোকান দিয়েছি। মানুষ আমাকে উদ্যোক্তা বলে, কিন্তু আমি আজও সেই মেয়েটি যে 2 হাত দিয়ে রাস্তার পাশে নিজের পথ তৈরি করেছিলাম। আসলে মূলত সকাল থেকে শুরু হয় রান্নাবান্নার প্রসেসগুলা। দেখা যায় 7টা থেকে আমাদের মালগুলা সাপ্লাইরা দিয়ে যায়। তো 7টা বাজে দিয়ে গেলে আমার যে 5 জন খালারা আছে ওনারা এটা ক্লিন করে ধোয়, মানে 11টা পর্যন্ত যে ওনারা ধুয়ে ক্লিন করে রেডি করে, ঠিক আছে, মানে 4-5 বার ধোয়, কারণ এই খাবারটা তো আমি খাই, আমার ফ্যামিলির মানুষ খায়। তো এই খাবারটা বারবার ধুয়ে এইভাবে করে হচ্ছে আমার এখানে কিচেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে মূলত যে রান্না হচ্ছে, এখানে আমার চুলাগুলো, এখানে 5টা চুলা রান্না হয়, আর এখানে যে বট কাটা হচ্ছে, এরপর এখানে যে আমাদের কাঁকড়াটা, সি ফুডের মধ্যে কাঁকড়াটা হচ্ছে রান্না হয়। তো এই কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা হয়, যে দেখেন কাঁকড়াটা ক্লিন করা হয়েছে, তার মধ্যে কিন্তু কোনো ময়লা নাই। শুধুমাত্র কাঁকড়াটাই না, হাঁস, গরু, বট, কলিজা, A to Z, মানে রাজহাঁস থেকে শুরু করে যতগুলো আইটেম আছে, যে আমার কিচেনটা মানে কিচেনের এখানে হাউস করা হয়েছে, এখানে ধোয়া হয়। আর আমি চাচ্ছিলাম এমন কিছু যে মানে ছোট একটা বিজনেস থেকে শুরু করব। তো আমি চাচ্ছিলাম যে পরিশ্রম করেই উপরে উঠতে, কারণ আমি চাচ্ছিলাম যে আমার আন্ডারে কিছু মানুষ কাজ করুক, এবং আমি সবাইকে নিয়ে একটা ফ্যামিলির মতো করে একটা ছোটখাটো একটা বিজনেস চালাবো। তো ওই ইন্টেনশন নিয়ে আসলে এখানে আসা। আর এই বিজনেসে একটা মানুষেরই সাপোর্ট অনেক বেশি ছিল, তো তার কথা না বললেই নয়। আমি তার কথা এখন বলবো না, অন্য এক সময় বলবো। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এখানে 40 জনের মতো স্টাফ কাজ করতেছে। শুরু থেকে এখন পর্যন্ত গত 1টা বছর এত বেশি পরিশ্রম করতে হয়েছে, মানে পরিশ্রম করতে করতে আমি আমার নিজেকেই ভুলে গেছি যে আমি কি একটা মানুষ না রোবট। মানে দিনের মধ্যে দিনরাত 24 ঘন্টা মিলাই মাত্র 5 থেকে 6 ঘন্টা ঘুমানো হয়েছে। এছাড়া আমার যে পরিমাণে পরিশ্রম হয়েছে, আমি না খাওয়া না ঘুম, এটা টেনশন বাদ দিয়ে আমি জাস্ট কাজ, এবং সেই কাজের ফলটাই কিন্তু এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। উত্তরাতে এখন আমার 5টা দোকান, সবগুলোতেই এখন মানে উত্তরার মধ্যেই 5টা দোকান আলহামদুলিল্লাহ। আসলে বিজনেস করাটা অনেক বেশি মানে সহজ না, অনেক বেশি টাফ।
তো অনেক মানে মানুষের কথা, কটু কথা, খারাপ কথা, নোংরা কথা শুনতে হয়। প্রথমত মেয়ে মানুষ, তো আশেপাশের মানুষগুলো তো ভালো চোখে দেখে না। দূরবীন নিউজই হচ্ছে আমার প্রথম শুরুটা করেছিল ভিডিও, এবং ওইটার পর থেকে আসলে একের পর এক মানুষ জানতে পারে এবং চিনতে পারে। এরপর আমার কাস্টমার গ্রোটা অনেক বেশি হয়। আর দূরবীন নিউজকে এটাই বলতে চাই যে আসলে আমার এতটুকু জার্নির পেছনে তারা আমাকে অনেক বেশি হেল্প করেছে, কারণ মানুষের মাধ্যমে যে পরিচিতিটা পাওয়া, এটা আসলে মানে আমার মাধ্যমে হতো না, আমি কখনো পারতামও না। তো এখনই একের পর এক সবাই আসতেছে, শ্যুট নিচ্ছে, ভিডিও নিচ্ছে, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তাদের মাধ্যমে আমার সব জার্নিটা। প্রথমত দূরবীন নিউজকে আমি অনেক বেশি থ্যাঙ্কস দিতে চাই, কারণ তার মাধ্যমে আমার শুরুটা, এবং তারপরও যারা আমাকে অনেক বেশি হেল্প করছে, সব ভিডিও যারা করছে, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সাফল্য টাকার জোরে আসে না, আসে সাহসের জোরে। আমার গল্পটা যদি আপনাকে অনুপ্রেরণা যোগায়, তবে শুরু করে দেন। আপনার দুটি হাতই আপনাকে বদলে দিতে পারে।